এখন আসলে আপনি কি বিরোধী দল নেতা আরো বলতে চান? আপনি এমন কিছু বলবেন না যে এই ডিবেটটা প্রলং হয়। এখন তো দেখেন সবাই শান্তভাবে বসে আছে। আমি তো বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিং গুলো দেখেন কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকে অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্য, আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। পরামত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। আচ্ছা যাই হোক, এখন আমি প্রথমে মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে বলতেই হবে, আপনি এই প্রসঙ্গে বলবেন নাকি অন্য কোনো প্রসঙ্গ? বিরোধী দলের নেতাকে মাইক দিন। মাননীয় স্পিকার, আসলে এক্সপাঞ্জ হ্যান্ডস্পট করারও ইতিহাস আছে, আবার পরীক্ষা করে দেখারও ইতিহাস আছে। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই, এবং এটা রিপিটেডলি এগেইন এন্ড এগেইন এই কথাগুলো এখানে এসেছে। 2 নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন, এটা ডিসেন্সি পূর্ণ হয়েছে, এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে 3 গুণ আছেন, এটা তো ভালো লাগলো না মাননীয় স্পিকার। আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি। হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না। শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায়, এই অ্যাটিটিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিটিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকেও আমি বলবো আপনাদের কথা যাতে শুনে। আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন, এটা সংসদীয় প্র্যাকটিস নয়।